নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই খুব ভালো আছেন, সুস্থও আছেন। আজ চলে এসেছি আরও একটি নতুন ভিডিও নিয়ে। অক্ষয় তৃতীয়ার দিন বাড়িতে নিয়ে আসুন এই 5টি জিনিস। অর্থ সৌভাগ্যই ভরে উঠবে এবং আপনাদের আর্থিক উন্নতি অনেক বেড়ে যাবে। এছাড়াও বন্ধুরা, বাড়ির বাস্তুর দোষ দূর হবে, তার সঙ্গে আপনাদের বাড়ি থেকে নেগেটিভ এনার্জিও একেবারেই দূরে চলে যাবে। আসুন বন্ধুরা, জেনে নিই সেই 5টি জিনিস কি কি এবং সেই 5টি জিনিস নিয়ে কি করতে হবে। তার আগে বলি বন্ধুরা, আপনাদের কাছে একটাই অনুরোধ, আপনারা পুরো ভিডিওটা দেখুন একদমই স্কিপ না করে। আর হ্যাঁ বন্ধুরা, আপনারা যারা যারা আমার চ্যানেলে নতুন, অবশ্যই করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। বন্ধুরা, সামনেই আসতে চলেছে অক্ষয় তৃতীয়া, বাঙালির কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি দিন। এই অক্ষয় তৃতীয়ার দিন যে কোনো শুভ কাজ করলে তা সম্পূর্ণ হয় এবং তার সাথে সাথেই কিন্তু মা লক্ষ্মী সহ সমস্ত দেবদেবীর আশীর্বাদও পাওয়া যায়। সেই জন্যে সবথেকে প্রথমে অর্থাৎ অক্ষয় তৃতীয়ার দিন 10ই মে পড়েছে অক্ষয় তৃতীয়া শুক্রবার। এই অক্ষয় তৃতীয়ার দিন সবথেকে প্রথমেই চেষ্টা করবেন অনেক সকালে ঘুম থেকে উঠে যাওয়ার। সকালেই ঘুম থেকে উঠে গিয়েই সবথেকে প্রথমেই কিন্তু আপনারা সমস্ত দেবদেবীর নাম স্মরণ করে একটি প্রণাম করে নেবেন। তারপরে কিন্তু আপনাদের অক্ষয় তৃতীয়ার দিনটি শুরু করবেন। সবথেকে প্রথমেই যদি সকল দেবদেবীর নাম স্মরণ করা যায় বা সকল দেবদেবীর নামে যদি আপনারা একটি প্রণাম করে নেন, তাহলে কিন্তু অবশ্যই করে সেই দিনটা অত্যন্ত ভালো কাটবে। তো যখনই প্রণাম করা হয়ে যাবে বা নাম করা হয়ে যাবে, অবশ্যই করে কিন্তু আপনাদের বাড়িঘর একেবারেই মুছে পরিষ্কার করে নেবেন এবং তার সাথে সাথে প্রত্যেকটা ঘর সহ সদর দরজায় গঙ্গার জল ছিটিয়ে একেবারে শুদ্ধ করে নেবেন। কারণ বন্ধুরা, অক্ষয় তৃতীয়ার দিন কিন্তু প্রত্যেক বাড়িতে বাড়িতেই মা লক্ষ্মী সহ সমস্ত দেবদেবীর পূজা আরাধনা করা হয়। বাড়িঘর যদি নোংরা আবর্জনায় ভরে থাকে, তাহলে কিন্তু বাড়ির মধ্যে মা লক্ষ্মী সহ সমস্ত দেবদেবী বসবাস করবেন না। সেই জন্যে অবশ্যই করে বাড়িঘর আগে পরিষ্কার করে নেবেন এবং তার সাথে সাথে গঙ্গার জলও ভালো করে ছিটিয়ে নেবেন। তাহলে বন্ধুরা, বাড়িঘর সহ সদর দরজা একেবারেই পরিষ্কার পরিচ্ছন্ন। এছাড়াও বন্ধুরা, কিছু নিয়ম অবশ্যই করে মানতে হবে এই অক্ষয় তৃতীয়ার দিন। তা হচ্ছে বন্ধুরা, বাড়ির মধ্যে কোনো ঝগড়া, অশান্তি, কলহ একেবারেই করবেন না। কারণ বন্ধুরা, মা লক্ষ্মী কিন্তু ঝগড়া, অশান্তি, কলহ একেবারেই পছন্দ করেন না। সেই জন্যে সবাই মিলেমিশে থাকবেন এবং বন্ধুরা, সবাই একত্রে বসে কিন্তু মা লক্ষ্মী সহ সমস্ত দেবদেবীর পূজা করবেন, আরতি করবেন, এছাড়াও ভোগ নিবেদন করবেন। সবাই হাসি খুশি মনে পুজোটা খুব ভালো করে করবেন। তাহলে কিন্তু বন্ধুরা, আপনাদের অক্ষয় তৃতীয়ার দিন মা লক্ষ্মী আপনার বাড়িতে বিরাজমান হবে। যে সকল বাড়িতে মা লক্ষ্মী বিরাজমান থাকে, সেই সকল বাড়ির কিন্তু সর্বদাই উন্নতি হয়। সেই জন্যে অবশ্যই করে সবাই মিলেমিশে থাকবেন। এবার বলি বন্ধুরা, অনেকেই এই অক্ষয় তৃতীয়ার দিন কম বেশি নদীতে বা গঙ্গাতে স্নান করে থাকে। কারণ বন্ধুরা, এই দিন নদীর জলে স্নান করা বা গঙ্গাতে স্নান করা কিন্তু অত্যন্ত শুভ। গঙ্গার জল হোক বা নদীর জলে যদি স্নান করা যায়, তাহলে অনেক পুণ্য অর্জন করা যায়। সেই জন্যে অবশ্যই করে চেষ্টা করবেন নদীর জলে স্নান করার বা আপনারা গঙ্গার জলে স্নান করার। যদি একান্তই গঙ্গা বা নদীতে স্নান করতে না পারেন, তাহলে গঙ্গার জল আপনাদের গায়ে ছিটিয়ে নেবেন। এর ফলেই কিন্তু আপনাদের অনেক পুণ্য হবে এবং বন্ধুরা, শরীর স্বাস্থ্য ভালো থাকবে। আসুন বন্ধুরা, মূল পর্বে সেই 5টি জিনিস কি কি আমি এবার আপনাদের বলে দেব। সব থেকে প্রথমেই যে জিনিসটি নিয়ে আসতে হবে বন্ধুরা, তা হচ্ছে আপনারা এই অক্ষয় তৃতীয়ার দিন চেষ্টা করবেন একটি তামার ঘটি বা একটি পিতলের ঘটি বাড়িতে নিয়ে আসার। বন্ধুরা, তামার ঘটি বাড়িতে নিয়ে আসা কিন্তু অত্যন্ত শুভ। সেই জন্যে অবশ্যই করে চেষ্টা করবেন এই অক্ষয় তৃতীয়ার দিন একটি তামার পাত্র বা একটি পিতলের পাত্র অবশ্যই করে নিয়ে আসবেন। যদি একান্তই তামার পাত্র না নিয়ে আসতে পারেন বা না কিনে নিয়ে আসতে পারেন,
তাহলে অবশ্যই করে পিতলের জিনিস নিয়ে আসবেন। এবং বন্ধুরা সেই তামার ঘটিটি নিয়ে এসে কিন্তু একেবারেই সেই খালি অর্থাৎ সেই শূন্য ঘটিটি নিয়ে কিন্তু বাড়ির মধ্যে একেবারেই প্রবেশ করবেন না। ঘটিটি সবথেকে প্রথমেই কিনে নিয়ে আসবেন। নিয়ে আসার পরে কিন্তু সেই ঘটিটি আপনারা ভালো করে ধুয়ে নেবেন এবং পরিষ্কার করে একটি শুদ্ধ জল বা হতে পারে আপনারা যদি পারেন গঙ্গার জল একেবারেই পরিপূর্ণ করে দেবেন সেই ঘটিতে এবং তারপরে সেই ঘটিতে ভালো করে আপনারা ফুল দিয়ে দেবেন। ফুল এবং সেই গঙ্গার জল একত্রে মিশিয়ে আপনারা কিন্তু অবশ্যই করে তুলসী তলায় অর্পণ করতে পারেন। তুলসী তলায় অর্পণ করলে বন্ধুরা মা তুলসী কিন্তু অনেক খুশি হবে। এছাড়াও আপনার বাড়ির মধ্যে নেগেটিভ এনার্জি কিন্তু একেবারেই দূর করে দেবে মা তুলসী। সেই জন্যে সেই তামার পাত্র বা সেই পিতলের পাত্র অবশ্যই করে নিয়ে আসবেন। সব থেকে প্রথমেই জল অর্পণ করবেন, তারপরেই অক্ষয় তৃতীয়ার দিনটি শুরু করবেন বন্ধুরা। এবার আসি বন্ধুরা দ্বিতীয় যে জিনিসটি কিনে নিয়ে আসবেন। দ্বিতীয় এই জিনিসটি কিনে নিয়ে আসা অত্যন্ত ভালো। এই জিনিসটির নাম হচ্ছে বন্ধুরা শঙ্খ। হ্যাঁ বন্ধুরা, একেবারেই ঠিক শুনেছেন, শঙ্খ বা শাঁখ। আপনারা চেষ্টা করবেন অবশ্যই করে বাড়িতে নিয়ে আসার। অনেকেই এমন ভাবছেন হয়তো সবার বাড়িতেই শঙ্খ আছে, 2, 3টে বা তার থেকেও বেশি। সেক্ষেত্রে হয়তো ভাবছেন যে শঙ্খ কিনে নিয়ে এসে কী করব। বন্ধুরা সেক্ষেত্রে একটা কথাই বলবো, আপনারা চাইলে একদম ছোট পরিমাণ একটি শঙ্খ নিয়ে আসবেন। কারণ বন্ধুরা অক্ষয় তৃতীয়ার দিন শঙ্খ বাড়িতে নিয়ে আসা অত্যন্ত শুভ। শঙ্খ বাড়িতে নিয়ে আসলে বন্ধুরা মা লক্ষ্মীর আশীর্বাদ পাওয়া যায়। সেই জন্যে অবশ্যই করে চেষ্টা করবেন একটা শঙ্খ নিয়ে আসার। যদি বড় নিয়ে আসতে না পারেন, যদি আপনারা মনে করেন বাড়িতে বড় শঙ্খ অনেক আছে, সেক্ষেত্রে আপনারা একটু ছোট শঙ্খ অবশ্যই করে বাড়িতে নিয়ে আসবেন এবং নিয়ে এসে কিন্তু সব থেকে প্রথমেই ভালো করে গঙ্গার জল ছিটিয়ে বা গঙ্গার জলে ধুয়ে কিন্তু মা লক্ষ্মীর সামনে অবশ্যই অর্পণ করবেন। এবার বলে দেব তৃতীয় অর্থাৎ 3 নম্বরে এই জিনিসটি কিন্তু অক্ষয় তৃতীয়ার দিন অবশ্যই করে বাড়িতে নিয়ে আসবেন। এই জিনিসটি নিয়ে আসলে আপনাদের ভাগ্য একেবারেই বদলে যাবে, এছাড়াও দুর্ভাগ্য একেবারেই কেটে যাবে। এই জিনিসটি হচ্ছে বন্ধুরা ঝাড়ু বা ঝাঁটা। হ্যাঁ বন্ধুরা, একেবারেই ঠিক শুনেছেন। এই অক্ষয় তৃতীয়ার দিন বাড়িতে ঝাঁটা বা ঝাড়ু কিনে নিয়ে আসা অত্যন্ত শুভ। প্রত্যেক কাজে দেখবেন বন্ধুরা সবাই কিন্তু ঝাড়ু বা ঝাঁটা বাড়িতে নিয়ে আসে। সেই জন্যে অবশ্যই করে অক্ষয় তৃতীয়ার দিন বন্ধুরা বাড়িতে একটি ঝাড়ু কিনে নিয়ে আসবেন। এটি নিয়ে আসলে কিন্তু আপনাদের সৌভাগ্য ফিরবে এবং বন্ধুরা মা লক্ষ্মীর আশীর্বাদও পাবেন। সেই জন্যে অবশ্যই করে কিন্তু আপনারা বাড়িতে ঝাড়ু বা ঝাঁটা নিয়ে আসবেন। এবার বন্ধুরা যে জিনিসটি বলবো অর্থাৎ 4 নম্বর, এই জিনিসটি কিন্তু অবশ্যই করে নিয়ে আসবেন অক্ষয় তৃতীয়ার দিন। তাহলে কিন্তু আপনাদের আর্থিক সমস্যা, আপনাদের যত রকম টাকা পয়সার সমস্যা আছে সব কিন্তু একেবারেই দূরে চলে যাবে। এই জিনিসটি হচ্ছে বন্ধুরা আপনারা অক্ষয় তৃতীয়ার দিন অবশ্যই করে একটি কুবের দেবের মূর্তি বা একটি ফটো অবশ্যই করে নিয়ে আসতে পারেন। কারণ বন্ধুরা এই অক্ষয় তৃতীয়ার দিন কিন্তু কুবের দেবের বিগ্রহ বা আলেখ্য আনা কিন্তু অত্যন্ত ভালো। আপনারা যদি কুবের দেবের বিগ্রহ না নিয়ে আসতে পারেন তাহলে অবশ্যই করে একটি আপনারা ফটো নিয়ে আসবেন। সেই ফটোটি নিয়ে এসে কিন্তু বন্ধুরা আপনাদের ঠাকুর ঘরের ঠিক উত্তর দিকে, হ্যাঁ বন্ধুরা একেবারেই ঠিক শুনেছেন, আপনাদের ঠাকুর ঘরে উত্তর দিকে সেই বিগ্রহটা বসাবেন। অর্থাৎ কুবের দেবের ফটো বা বিগ্রহ অবশ্যই করে বসাবেন এবং তারপরে খুব ভালোভাবে আপনারা পূজা আস্তি করবেন। এটি করলে কিন্তু আপনাদের সৌভাগ্য অনেক হয়ে যাবে। এছাড়াও বন্ধুরা আপনাদের আর্থিক সমস্যাও দূরে চলে যাবে। তার সাথে সাথে বন্ধুরা আপনাদের বাস্তুদোষ, নজর দোষ এবং আপনাদের আর্থিক সমস্যা একেবারেই দূর হয়ে যাবে কুবের দেবের আশীর্বাদে। এবার বলে দেব বন্ধুরা 5 নম্বর। এই 5 নম্বর জিনিসটা নিয়ে আসা কিন্তু অত্যন্ত শুভ। এই 5 নম্বর জিনিসটা হচ্ছে বন্ধুরা সোনার জিনিস বা রূপোর জিনিস, মানে সোনার গহনা বা রূপোর গহনা কিন্তু এই দিন অর্থাৎ বন্ধুরা অক্ষয় তৃতীয়ার দিন বাড়িতে নিয়ে আসা অত্যন্ত শুভ।
আপনাদের সামর্থ্য অনুযায়ী সোনার জিনিস নিয়ে আসতে পারেন বা রূপার জিনিস অবশ্যই করে আনতে পারেন। আপনাদের সামর্থ্য অনুযায়ী ছোট হলেও হবে, অবশ্যই করে নিয়ে আসবেন। সেই সোনার জিনিস বা রূপোর জিনিস মানে সোনার গহনা বা রূপোর গহনা নিয়ে এসে সবথেকে প্রথমে কিন্তু আপনারা একেবারেই পরবেন না। সেই সোনার গহনা নিয়ে অবশ্যই করে সবথেকে প্রথমেই মা লক্ষ্মী সহ সমস্ত দেবদেবীর চরণে অবশ্যই করে অর্পণ করবেন। তারপরেই কিন্তু আপনারা সেই জিনিসটি পরবেন, তবেই কিন্তু আপনাদের অনেক ভালো হবে। বন্ধুরা, এই অক্ষয় তৃতীয়ার দিন সোনার জিনিস বা রূপোর জিনিস কেনা কিন্তু অত্যন্ত শুভ। সেই জন্যে অবশ্যই করে আপনারা সোনার গহনা বা রূপোর গহনা কিনে নিয়ে আসবেন। এবার বলি বন্ধুরা, এই অক্ষয় তৃতীয়ার দিন কিন্তু সোনার গহনা বা রূপোর গহনা হারানো কিন্তু একেবারেই খারাপ। সেই জন্যে যদি সোনার গহনা পরেন বা রূপোর গহনা পরেন অবশ্যই করে খেয়াল রাখবেন এবং সেই জিনিসটি দেখে রাখবেন, তাহলে কিন্তু আপনাদের অনেক ভালো হবে। তো বন্ধুরা, অক্ষয় তৃতীয়ার দিন অবশ্যই করে এই 5টি জিনিস বাড়িতে নিয়ে আসবেন। আপনাদের সৌভাগ্য একেবারেই ভরে উঠবে, আর্থিক সমস্যা কিন্তু একেবারেই দূরে চলে যাবে, বাস্তু দোষও দূরে চলে যাবে মা লক্ষ্মীর আশীর্বাদে। বন্ধুরা, সবাই একবার মা লক্ষ্মীকে ভালোবেসে কমেন্টে লিখে যাবেন জয় মা লক্ষ্মীর জয়। বন্ধুরা, ভিডিওটা এই পর্যন্ত। ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই করে ভিডিওতে লাইক করবেন, শেয়ার করবেন এবং বন্ধুরা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আজকের মতো আমি বিদায় নিলাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবাইকে জানাই অনেক অনেক ধন্যবাদ।